ঈদের আগের দিনের সকালে কি কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন চলে এসেছি ঈদের আগের দিনের দুপুরে। তো গোসল করে নামাজ কালাম করে এখন মাছের মুড়ি ঘন্ট করব মুগ ডাল দিয়ে। তো মাছের মাথাটা বের করে নিয়েছি। এই মাছটা অনেক বড় ছিল, এই মাছটার ওজন ছিল 8 কেজি। তো এখন মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালো আছো। কালকে তো ঈদ। তো দেখো, আমি এখন আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছি। তো এখন দুপুরে এসেছি, মুগ ডাল ভাজি করতেছি। আসলে মাছের মাথা মুড়ি ঘন্ট করব। তো প্রথমে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আধো আস্তে আস্তে জাল দিয়ে, এবং যখন ভাজাটা হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুতে হবে। অনেক সুন্দরভাবে কষলিয়ে যতক্ষণ পরিষ্কার পানি বের না হয় ধোবো। ধোয়ার পরে এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে রান্না করার সময় খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। সকালের দিকে আমি কিছু ছুলে রেখেছিলাম, সেই ব্লগটা তোমরা দেখেছো। এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, এবং একটু রসুন লাগবে সেটা ছুলে নিচ্ছি, এবং কিছু আদাও লাগবে। আমি রসুন পেঁয়াজ আদা এগুলো ছুলে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে এখন মাছগুলোকে আমি সুন্দরভাবে হলুদ ঝাল এবং লবণ দিয়ে এটাকে মাখিয়ে এখন তেলের উপরে সুন্দর করে ভাজবো। এই মাছের যে মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে, এটার কিন্তু মাছের মাথাটা সুন্দরভাবে যদি না ভাজা যায় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগে না। এটাকে খুব সুন্দরভাবে চারিদিকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কানের অংশটুকুও ভেজে নিলাম। এখন আমি শুকনো ঝাল 2টা তেলের উপর দিয়ে তেজপাতা, ডালচিনি এবং এলাচ দিয়ে এটাকে সুন্দরভাবে একটু নেড়ে নেব। তারপরে আমি এটাতে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে নিয়ে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তোমার ধনিয়ার গুঁড়া, লবণ এবং আমি মশলাটাও দিয়েছি। ওটা দিলে আমার কাছে ফ্লেভার খুব ভালো লাগে। সেটা দিয়ে তোমার এগুলো এবং কাঁচা ঝাল দিয়ে সুন্দরভাবে এটা কষিয়ে নেব। মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে, এবং মশলাটা যখন কষাতে তেল থেকে ছাড়িয়ে দিবে, ঠিক তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ঝালের গোটাগুলো আমি এড়িয়ে নিলাম, নিয়ে এখন সুন্দরভাবে মশলাটা কষাচ্ছি। দেখতে পাচ্ছ যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, এবং এখন আমি এর মধ্যে সুন্দর করে তোমার একটু টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা যখন গলে যাবে এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এই মশলার সাথে সুন্দরভাবে ডালটা কষাবো। এই পর্যায়ে আমি মাছের মশলা ইউজ করছি। এই মশলাটা দিলে আমার কাছে খুব টেস্ট লাগে মাছ রান্নাতে। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমার কাছে থাকে, এই জন্য আমি মাছ রান্নার ক্ষেত্রে অধিকাংশ সময় দিয়ে থাকি। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে এবং এরপর যে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমার এটাকে সুন্দরভাবে বলক তুলতে হবে। এই কারণে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আসলাম, এসে দেখলাম যে অনেকটা পানি কমে গিয়েছে। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে এর মাথার মুড়ি ঘন্ট না। এখন আমি বিকেলের কিছু ভাজা পোড়া করতেছি। পেঁয়াজি ভাজতেছি, বেগুনি চপ ভাজতেছি, এবং কিছু আলুর চপও ভেজেছি। সব কিছু ভাজা হয়ে গেছে। ঝালের চপও করেছিলাম। ঝালের চপ আমার খুব ভালো লাগে। আর এই যে এখানে আমি ট্যাং গোলাচ্ছি শরবত দিয়ে, ইফতারের সময় না হলে তো নয়। তো আজকে এই পর্যন্তই। কালকে ঈদ, সবাই সুন্দরভাবে ঈদ পালন করো, এবং আমি কি ঈদে করব সেটাও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকো, ততক্ষণ ভালো থাকো।